নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো অফিসিয়ালি আমাদের ফর্ম ফিল আপের ডেট এক্সপায়ার করে গেছে। গতকালকে রাত্রি 12টা পর্যন্ত টাইম ছিল পেমেন্ট করার, সেটাও টাইম পার করে গেছে। তো এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যারা ফর্ম ফিল আপ করতে ভুল করলেন সেই ফর্ম ফিল আপের কী হবে? এডিট অপশান আসবে কি আসবে না? তো কথা না ঘুরিয়ে সহজ কথা, এডিট অপশান আসতে চলেছে যতটা খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। আর হয়তো এডিট অপশানটি আজকেই দেবে সন্ধ্যাবেলা 5টার পর, অথবা কালকে দেবে, মানে আজ বা কালের মধ্যেই এডিট অপশানটি আসতে চলেছে। তো কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, যে এডিট অপশান আসছে মানেই কিন্তু এটা ভেবে নেওয়া ঠিক নয় যে আমি আমার গোটা ফর্মটাই এডিট করতে পারবো। আচ্ছা, তা কিন্তু পারা যাবে না। স্পেসিফাইড কিছু কিছু ফিল্ড আছে যে ফিল্ডগুলো আপনি এডিট করতে পারবেন, এবং কিছু ফিল্ড আছে যেগুলো এডিট করা যাবে না। তো আজকে আমরা এই ভিডিওতে সেইটাই দেখব যে কোন কোন ফিল্ড আমরা এডিট করতে পারবো, কি নিউজ আছে, আর কোন কোন ফিল্ড আমরা এডিট করতে পারছি না। তো যাদের এডিটিং করা দরকার, মানে ভুল হয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, তাহলে এবার একটু স্ক্রিনে আসা যাক। সবাই একটু স্ক্রিনের দিকে দেখবেন। আচ্ছা, এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন। স্ক্রিনটা একটু জুম করে নিই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এক সেকেন্ড। তো এটা আমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা আমি ওয়েবসাইট থেকে অবশ্যই নামিয়েছি। আচ্ছা, দেখুন এখানে কি কি আপনি এডিট করতে পারবেন। তো এগুলো যেগুলো সিলেকশন করে রেখেছেন এগুলো তো কিছু নেই। ক্যান্ডিডেট নেম, প্যারেন্টস নেম, এই পার্টটা কিন্তু এডিট করা যাবে না। আমি পরপর বলছি কি করা যাবে কি করা যাবে না, মন দিয়ে শুনবেন। ক্যান্ডিডেট নেম, প্যারেন্টস নেম, ডেট অফ বার্থ, এই তিনটে কিন্তু এডিট করা যাচ্ছে না। এরপর একটু নিচে আসলে এখানে রিলিজিয়ান, জেন্ডার, এইগুলো কিন্তু এডিটেবল থাকবে না। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো আপনারা এডিট করতে পারবেন, আপাতত তাই খবর। এখানে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস আপনি এডিট করতে পারবেন। অ্যাড্রেসের এডিটিং অপশান আসছে, তাই তো শুনলাম। নেক্সট আমরা যদি যাই, এই যে গোটা পোর্শনটা দেখতে পাচ্ছেন, মানে আপনার যে এক্সামিনেশনের যে ডিটেলসটা, আমাদের কি বলবো, কত পেয়েছি না পেয়েছি, এই যে গোটা ডিটেলস, আমাদের এই যে অ্যাকাডেমিক ডিটেলস, এই অ্যাকাডেমিক ডিটেলসটা এডিট করা যাবে। ঠিক আছে, সম্পূর্ণটাই, প্রত্যেকটা মাধ্যমিক, সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, ট্রেনিং টাইপ, এর সম্পূর্ণটা আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এখানে টোটালি লিবার্টি দেওয়া হয়েছে। তো সবচেয়ে বড় গুড নিউজ, যাদের যাদের এখানে কোনো ভুল হয়েছে পার্সেন্টেজে বা গ্র্যাজুয়েশনের নাম্বার পুটিংয়ে বা এগুলোতে ভুল করেছেন, তাদের কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে, যা এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। কোনো টেনশনের কিছু নেই, আপনারা চেঞ্জ এগুলো করে নিতে পারবেন। যদি আমরা নিচে আসি, তাহলে এখানে আমরা দেখছি যে ছবি। এবার ছবির তলে অনেকে সিগনেচার করেনি, এই একটাই মাত্র জিনিস আমরা ক্লিয়ার করে উঠতে পারিনি, বা কেউ আমাদের কনফার্ম দিতে পারছেন যে ছবি এডিট করা যাবে কি না। এবার এটা আসার মানে যখন আসবে তখনই একমাত্র জানতে পারা যাবে ছবিটা এডিট করা যাবে কি না। কেউ কেউ বলছে হ্যাঁ ছবিও চেঞ্জ করা যাবে, কেউ কেউ বলছে না ছবি চেঞ্জ করা যাবে না। তো দেখা যাক, এটা বলতে পারছি না আপাতত। ঠিক আছে, বাকি এটা তো বললাম, গোটা ডিটেলসটা সে তো হলোই। এবার এইখানে যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন এই পোর্শনটা কিন্তু আনটাচড থাকবে। মানে অ্যাপ্লিকেশন ডিটেলসে গেলে এই যে ক্লাস লেভেল সিলেকশন, অথবা ধরে নেন এখানে আপনাদের এই যে এজ রিল্যাক্সেশনসের যেগুলো আছে, বা যারা যদি মনে করেন আমি তখন দিতে ভুলে গেছিলাম, এখন আমি 2016 মানে যারা চাকরি করতো সে তখন দিতে ভুলে গিয়েছিল এজ রিল্যাক্সেশনটা, সে এখন দিতে চায়, তারা কিন্তু আর দিতে পারবে না, কারণ তাদের হাতে এই অপশানটা এইটা থাকবে না। ঠিক আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, হ্যাঁ মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা এডিট করতে পারবেন যত সম্ভব, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে এডিট করা যাবে। ঠিক আছে, আর এর ওপরে যে পোর্শনটা মানে এক্সপিরিয়েন্স দেওয়ার যে পোর্শনটা, এইখানটা আপনারা এডিট করতে পারবেন না। আচ্ছা,
তারপরে ভেনিউ ডিস্ট্রিক্ট, ভেনিউ এরিয়া, এইগুলো একবার সিলেক্ট হয়ে গেছে, তো এগুলো আবার চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই, এগুলো আবার চেঞ্জ করা যাবে, এটা নিয়েও কোনো দ্বিধা নেই। তো এইবার যেটা আমরা আসি সেটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশান। তো সাবমিট হয়ে গেল। এবার এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পেয়ে নাও, যা করা তো কিছু করার নেই, দেখতেই পাচ্ছেন। তো আশা করি বুঝতে পারলেন যে নেই আর কিছু নেই, এইটুকু ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন জিনিস আপনি এডিট করতে পারবেন আর কোন কোন জিনিস আপনি এডিট করতে পারবেন না। এবার আপনারা একটুখানি নিজেরাই ঠিক করে নেন যে কোন কোন জিনিসে আপনাদের ভুল হয়েছে আর কোন কোন জিনিসে ভুল হয়নি, সেই জিনিসগুলো আপনারা ঠিকঠাক রাখবেন। এবার যে এইট অপশানটা আসবে সেটা আশা করি আগামীকাল বা আজকে থেকেই শুরু হবে এডিট করার অপশানটা, আর 30 তারিখ পর্যন্ত এটা চলার কথা আছে, ঠিক আছে? 30 তারিখ হয়ে গেলে আপনার আর এডিট করতে দেবে না, লাস্ট বোধহয় 30 তারিখ পর্যন্ত এডিট হওয়ার কথা। তো যদি কারোর ভুল হয়ে থাকে এরই মধ্যে ঠিক করার মানে ঠিক করে নিতে হবে, এরপরে কিন্তু আর এটা কোনো রকমভাবে এন্টারটেইন করা হবে না। যদি আপনারা এর মধ্যে এটাকে ঠিক না করেন এবং পরে যদি আপনার মনে হয় যে না আমার তো এটা তাও ভুল থেকে গেল, আমি এখন কি করব, তখন একমাত্র উপায় হবে আপনার ডকুমেন্টস যা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কমিশনে গিয়ে দেখা করা, কারণ এডিট উইন্ডো তখন বন্ধ থাকবে। এবার একটা কথা বলে রাখি, কমিশনে গেলে তখন কিন্তু কোনো রকমভাবে এন্টারটেইন হয়তো করবে না, কারণ আমরা এমনিই জানি কমিশনে যদি আপনি এখনই প্রবলেমস নিয়ে যান, কিছু কিছু প্রবলেমের সলিউশন হচ্ছে, বেশিরভাগই হচ্ছে না, ওরা নিজেরাও কনফিউজ থাকে। যাই হোক, তো কথা যেটা হচ্ছে যেহেতু একবার অলরেডি এডিট উইন্ডো দেওয়া হচ্ছে, তো দ্বিতীয়বার কিন্তু আর কোনো রকমভাবে আপনারা ইচ্ছা করলেও মানে চাইলেও কমিশনে গেলে ডকুমেন্ট সহকারে সেটা কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। তো এই জিনিসটা ভেবে চিনতে আপনারা প্রসিড করবেন, যার যা যা ঠিক করার ভালো মতো সব দেখে শুনে ঠিক করে নেবেন, ঠিক আছে? এবং নাম যেগুলো এডিট করতে দিচ্ছে না, যেমন নাম, বাবার নাম, এইগুলো যদি সামান্য মিস্টেক থাকে, ধরে নেন আপনার নিজের নাম টাইপ করতে গিয়ে একটা আর বা এস বা টি বা এ এগুলো কোনো একটা অ্যালফাবেট মিস হয়ে গেল, তাহলে আপনি সেই জিনিসগুলো যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আপনি খুব ইজিলি সেই জিনিসগুলোকে ওখানে রেকটিফাই করে নিতে পারবেন আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে, ঠিক আছে? মানে আমাদের যেটা অরিজিনাল ডকুমেন্ট প্রুফ। আদারওয়াইজ বাবার নামও তাই, যে কোনো ধরনের নামের ভুল ওখানে ইজিলি ঠিক করে দেওয়া যাবে, ওগুলো মাইনর মিস্টেক, সেটাকে নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। তো কিন্তু পার্সেন্টেজ যদি ভুল থেকে যায়, আবারও বললাম, যেমন ধরুন আপনাকে 8 অপশান দিল, তা আপনি পার্সেন্টেজ করতে ভুল করেই রেখে দিলেন, তাহলে কিন্তু আর কিছু করা যাবে না, আপনার হয়তো পরবর্তীকালে এটা নিয়ে বড় প্রবলেম হতে পারে। আর ছবি সিগনেচারটা একটু দেখুন, যদি ছবি সিগনেচার ওটা না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পারলে কমিশনে দেখা করবেন, কারণ সিগনেচারটা একটু বেশি ভাইটাল। পরীক্ষার সময় কিন্তু আমরা জানি যে যারা এক্সামিনার থাকেন তারা কিন্তু সিগনেচারের সাথে অবশ্যই সিগনেচার ম্যাচ করেন, তো সিগনেচার থাকা খুব দরকার। যাদের অ্যাপ্লিকেশানে সিগনেচার নেই তারা অবশ্যই কমিশনে গিয়ে দেখা করবেন, যদি এডিট অপশানে সিগনেচারের ওটা আপলোড করার অপশান না আসে তাহলে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে, ধন্যবাদ। আর নেক্সট কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেব। আজকে এই পর্যন্তই।